আমাদের স্যার ধর্মেন্দ্র ত্রিপুরা উনি কাল আত্মহত্যা করে নিজের প্রাণ দিয়েছেন। ওনার আত্মহত্যার কারণ এতক্ষণে সারা ত্রিপুরাবাসী হয়তো জেনে গেছেন যে উনি চাকরি হারানোর পর কতটা মানসিক টেনশনে, কতটা আর্থিক সংকটের মধ্যে ছিলেন। তারপর লোনের বোঝা, লোনের চাপের কারণে তিনি এতটাই মানসিকভাবে ভেঙে পড়েছেন যে আজ তিনি গতকাল উনি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। আজ যখন আমি এখানে আসছিলাম তখন আমি রাস্তায় অনেকগুলো পোস্টার দেখতে পেয়েছি যে মুখ্যমন্ত্রীর ছবি লাগানো, প্রধানমন্ত্রীর ছবি লাগানো, যে ঘরে ঘরে সুশাসন পোস্টারগুলো লাগানো দেখে এসেছি। কিন্তু এখানে এসে এই যে সুশাসনটা কিভাবে হচ্ছে সেটা আপনারা সচক্ষে দেখুন। কিভাবে আমাদের 10,323 শিক্ষকরা আত্মহত্যা করে এই সুশাসনের শিকার হয়েছেন সেটা আপনারা কিভাবে বিচার করবেন সেটা আপনারা ভেবে দেখুন। কিভাবে সুশাসনটা হচ্ছে, আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা সবাই আমাদের রাজ্যে যাতে সত্যিকারের সুশাসনটা আসে, আমাদের 10,323 প্রতি যাতে সত্যিকারের ন্যায়টা হয়, সেটা যাতে আমাদের সরকার প্রধান আগামী দিন খুব শিগগির এটা ঠিক মতো বিচার বিশ্লেষণ করুন এবং সমাধানের চেষ্টা করেন। সেটাই আমাদের সবার কাছে অনুরোধ থাকবে এবং সরকারের কাছেও আমাদের প্রার্থনা থাকবে। সরকারের কাছে আপনাদের মূল দাবি কি থাকবে? আমাদের মূল দাবি আমাদের স্যারের পরিবারে যেন ওনার যে ক্ষতি হয়েছে সেটার একটা সঠিক ডাইন হারনেস অথবা অন্যরকমভাবে আর্থিক সহায়তা করেন, সেটাই আমরা চাই। আর তাছাড়া আমরা যারা জীবিত আছি 10,323 যারা পরিবাররা আছেন তাদের পরিবারের তাদের চাকরির যেন সঠিক ব্যবস্থা হয়, খুব শিগগির সঠিক ব্যবস্থা হয়, সেটাই আমাদের অনুরোধ থাকবে। যে প্রয়াত হয়েছেন ওনার বাসা কোন জায়গায়? ওনার বাসা সাউথ ইচাছড়া, এই যে রেল স্টেশনের খুব কাছাকাছি। উনি গতকাল উনি চাকরি হারানোর পর খুব মানসিকভাবে অবসাদে পড়ে গেছেন, যার কারণে তিনি সবার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। উনি খুব প্রত্যেক দিন খুব টেনশনে থাকতেন, লোকের সঙ্গে খুব কম মেলামেশা করতেন, যার কারণে তিনি একদিন আর্থিক মানসিকভাবে এমনভাবে অবসাদগ্রস্ত হয়েছেন যে গতকাল তিনি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। তার উপর ওনার অনেকগুলো লোন আছে, সেটাও আমরা জানতে পেরেছি। সঙ্গে স্ত্রী আছেন, একজন সন্তান আছেন, মা আছেন বাড়িতে, বাবা আছেন, ভাই আছেন। তো আমরা সবাই আজকে খুবই ওনার মৃত্যুর জন্য খুবই মর্মাহত। আজ দশমীর দিনে, পূজার দিনে, যেখানে সবাই সারা ত্রিপুরাবাসী আনন্দ করছে, সেখানে আমাদের 10,323 পরিবারের একজন এইভাবে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। সেটা আপনারা কিভাবে বিচার করবেন আপনারাই ভাবুন সেটা সম্পর্কে।